আগে ছিলেন ম্যাজিক মামুনি আর এখন হয়ে গেলেন হট মামুনি। মানুষ এক জীবনে কি থেকে কি হয় তা আমাদের মাহিয়া আপাকে দেখলেই বোঝা যায়। একসময় বাংলাদেশের বিশ্ববিখ্যাত নায়িকা ছিলেন আর এখন তাকেই এইসব বালসাল ভিডিও করে মানুষের অ্যাটেনশন কামানো লাগতেছে। সব পেটের দায় করতে হচ্ছে। আর একটা কথা কিন্তু মানতে হবে, সব কিছু নিজের কাছে। তুমি কি হতে চাও, কি হবে আগামীতে, সব নিজের কাছে। যেমন ধরেন সাকিবের কথা বলি, বাংলাদেশের মেগাস্টার সাকিব, তিনি কিন্তু একসময় মাহির থেকেও তার অবস্থা খারাপ ছিল আর এখন তিনি মাহির থেকে তো অনেক উপরে, তুফানের মতো বড় বড় সিনেমা করছেন। আর কোথায় মাহি এখন এইসব হট ভিডিও করে মানুষের সস্তায় অ্যাটেনশন কামাইতেছে। তো বুঝতেছেন তো, সাকিব খান যদি এই নিচু জায়গা থেকে এত উপরে তুফানের মতো বড় বড় মুভি করতে পারে, তাহলে আপনিও তো অনেক কিছু করতে পারবেন। আর যদি মাহি আপার কথা বলি, ওনার কেরিয়ার, ওনার সম্মান সব উনি নিজেই লস করেছেন। উনি একজন অভিনেত্রী, উনি অভিনয় করুক না কেন, ওনাকে কেন নেতৃত্ব দিতে আসতে হবে? উনি এই নেতৃত্ব দিয়ে এসে ওনার কেরিয়ার অনেকটা লস করেছেন। এই যে নেতৃত্বে তো ইনি তো ইলেকশনে অনেক ভোটের ব্যবধানে হেরে গেছেন, তো এখন এনার নেতৃত্বও গেল, আবার তার উপরে ওনার অভিনয়ের জগতের কেরিয়ারটাও গেল। মানে যে জায়গার জন্য পারফেক্ট, তাকে সেই জায়গায় কাজ করাই ভালো। আপনি অভিনয় করতে পারেন, আপনি অভিনয় করেন, কেন আপনাকে নেতৃত্ব দিয়ে যেতে হবে? কি এইসব ভিডিও দেখে ভালো তো লাগছে, ভালো তো লাগবে, বাট ওনার তো ভালো লাগবে না, কারণ এইসব ভিডিও দিয়ে উনি মার্কেট পাইলেও তেমন একটা লাভ করতে পারবেন না। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও দেখতে লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। তো আমাদের আজকের ভিডিওটি এখানে শেষ করছি, আগামী ভিডিওর অপেক্ষা করবেন। বাই বাই।